ঈদের পর গ্রাম থেকে ঘুরে আসার পর সব কিছু কাজ যেন এলোমেলো হয়ে আছে বাসার ভিতরে। বিছানাপত্র, রান্নাঘর, সব কিছু মানে সব কিছু। গ্রামে যাওয়ার আগে দেখা যায় যাওয়ার আনন্দেতে অনেক কিছুই কাজ রেখে গিয়েছি। এসে দেখি সব ধুলা পড়ে, কিছু সবজি বাইরে ছিল সেগুলোও নষ্ট হয়ে গেছে এবং মানে এক স্তর একদম ধুলা পড়ে গেছে। সব কিছু ঝাড়ু টাড়ু দিয়ে পরিষ্কার করে তারপরে রান্নার কাজে এসেছিলাম। আসলে হেল্পিং হ্যান্ডও দেশে গিয়েছে, কবে যে আসবে। অন্তত ওরা 8-10 দিন তো থাকেই গ্রামে গেলে। দেখা গেল যে এখন যত কাজ আছে সব নিজেকে একা হাতে করতে হবে, এই আর কি। তো কোনো কিছু করার উপায় নাই, যাক একটা একটা করে করছিলাম। প্রথমেই কোটা বাছা করে নিয়েছিলাম, নিয়ে ডাটা দিয়ে চিংড়ি মাছ রান্না করেছিলাম। এই চিংড়ি মাছটা গ্রাম থেকে নিয়ে এসেছিলাম, সাহেব অনেকগুলো চিংড়ি মাছ কিনেছিল, সেই চিংড়ি মাছ দিয়েই, এবং ডাটাগুলোও ছিল গ্রামের। এটা অবশ্য ময়মনসিংহ থেকে আনা হয়েছিল। সেটা দিয়ে রান্না করে নিলাম, নিয়ে সিংয়ের যত থালাবাটি ছিল সব ধুয়ে নিলাম। তারপরে লেগে পড়লাম ঘর পরিষ্কারে, ঘর টর ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিলাম। আর মাছের জন্য কি রান্না করব, সেই যে আমি চান রাতে মাছ মানে মেখে রেখেছিলাম রুই মাছ মশলা দিয়ে, ভেবেছি সেই মাছটাই রান্না করব। এই যে ওই মাছটাই বের করে নিয়েছি, এখানে 4 পিস মাছ আছে। আমরা মাত্র 3 জন মানুষ খাবো। শুধু রাতের বেলা, দুপুরে তো খাবে না, মানে দুপুরে তো সাহেব অফিসে, আমি একা শুধু, তো আমি যে কোনো একটা কিছু দিয়ে খেয়ে নিয়েছিলাম। আর এটা রাতের জন্য রান্না করে নিয়েছিলাম, মানে ডাঁটা তরকারিটা সকাল 12টার দিকেই রান্না করেছি, এরপরে আর কিছু রান্না করি নাই। ঘরের যা বাকি কাজ ছিল সেগুলো করলাম, করে গোসল টোসল করে এটা ঠিক সন্ধ্যার দিকে এই মানে মাছটা ভেজে নিচ্ছিলাম। আমিও ভাত খাইনি, মানে আসলে একা ঘরে থাকলে খেতেও ইচ্ছা করে না, তা ভাবলাম মাছটা ভাজি, ভেজে পরে ভাত খাই। তো মাছটা মশলা মাখানোই ছিল, তো মনে হচ্ছিল যে মরিচটা একটু কম হয়েছে। রোজা অবস্থায় মেখেছিলাম তো আসলে বুঝতে পারিনি। আর মাছটা ভাজতে যেয়ে দেখি মশলা মুখে দিয়ে দেখি আমি একদমই লবণ দেইনি। পরে অবশ্য আবার লবণ দিয়েছিলাম, লবণ দিয়ে একটু পানি দিয়ে পরে মাছটাকে সিদ্ধ করে নিয়েছিলাম, তবেই মাছটা মানে খেতে হয়েছিল। যদি না চাকতেই যে এইভাবে লবণ দিয়ে আমি পানি দিয়ে দিলাম, এখন লবণটা পুরো মাছের মধ্যে ঢুকে যাবে আর মাছ ভাজাটা সুন্দর হবে। আসলে কাজগুলো দেখা যায় যে সব এলোমেলো করে করতে থাকলে সারাদিনও করে শেষ করা যাবে না, এর জন্য একটা একটা করে করে শেষ করছিলাম। আর এই তো মাছ ভাজাটাও আমার হয়ে গেছে, আর পাশের চুলায় দুধ গরম করে নিলাম, কারণ আর আমি রান্নাঘরে আসবো না, কোনো কাজ করবো না, সব কাজ একবারেই শেষ করে যাচ্ছি, এই আর কি। এত গরম পড়েছে এখানে, বারবার আসতে গেলে একদম অবস্থা খারাপ হয়ে যাবে সবার। এই যে মাছ ভাজাটা একদম হয়ে গেছে, এখন আমি ভাত খেয়ে নিব। শুধু আমার জন্যই ভাত বেড়ে নিলাম, কারণ ছেলে আর সাহেব ওরা আরও রাতে খাবে। এটা ঠিক সন্ধ্যার দিকে আমি ভাতটা বেড়ে নিজের মতো খেয়ে নিচ্ছি। তো ভালো থাকবেন সবাই। আজকের ভিডিওটা একদম অল্প ছোট্ট একটু, বিভিন্ন কাজ করতে যেয়েই আমার সময় সারাদিন পার হয়ে গেছে। আল্লাহ হাফেজ।